নোয়াখালীতে বন্যা দুর্গত বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে অস্থায়ীভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ডক্টরস ফাউন্ডেশন এবং বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদ। রোববার নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে পৃথক পৃথক ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। আমরা তো এখানে আশ্রয় কেন্দ্র উঠছি, আমার বাচ্চা অসুস্থ, আমি অসুস্থ। এই পানিতে আমাদের শরীরে অ্যালার্জির মতো জীবাণু জড়াই যেতেছে, এই জন্য আমাদেরকে এখানে ফ্রিতে চিকিৎসা দিচ্ছে। ডাক্তার আসছে, এমনকি আমরা সেবা করছি। আমরা ডিপ্লোমা চিকিৎসক, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ম্যাথস সাবেক শিক্ষার্থীরা মিলে আমরা এই চিকিৎসার আয়োজন করেছি। যেহেতু বন্যা কবলিত এলাকা, সেহেতু প্রত্যেকটি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। আমরা এই আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে আমাদের অনেকগুলো টিম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে আমরা 20টা টিম করেছি। এর মধ্যে প্রত্যেকটা টিম এলাকা এলাকায় কাজ করতেছে এবং আমাদের একটা মেডিকেল টিম সবাই বসে বসে রোগীদেরকে দেখে দেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। অ্যাসোসিয়েশনের সমন্বয়ক আক্তার উদ্দিন জানান, আমরা বাংলাদেশ ডিপ্লোমা ডক্টরস ফাউন্ডেশন ও সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিদিন ক্যাম্পে 11 জন ডিপ্লোমা ডাক্তার নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব পরিবারের মাধ্যমে অস্থায়ী ক্যাম্প তৈরি করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে শিশুদের খাদ্য ও নারীদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে বলে জানান এই সমন্বয়ক।